আসসালামু আলাইকুম বন্ধুরা। ইউটিউব ক্রিয়েটর স্টুডিও এই অ্যাপটির সাথে আপনারা কম বেশি সবাই পরিচিত। এই অ্যাপসটি সাধারণত যাদের ইউটিউব চ্যানেল আছে তারা কিন্তু সবাই ব্যবহার করে মোবাইলে। এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু আপনার পুরো ইউটিউব চ্যানেলটিকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনার ইউটিউব চ্যানেলে কত ভিউ এসেছে, কত ওয়াচ টাইম এসেছে, কত রেভিনিউ জেনারেট হয়েছে, একদম ফিল্টার করে সব কিছু দেখা যায়। এমনকি আপনার ইউটিউব চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ এসেছে কোথা থেকে, কোন কোন সোর্স থেকে ভিউ এসেছে, এমনকি কোন শ্রেণীর মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছে দিয়েছে, ইউটিউব কত ইমপ্রেশন দিয়েছে, সব কিছু একদম A to Z আজকের ভিডিওতে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি ইন ডেপথ রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তানিম খান। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, সাথে বেল আইকনে ক্লিক করে ঘন্টা বাজিয়ে দিন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব কীভাবে এই অ্যাপসটি ব্যবহার করতে হয়, এই অ্যাপসের মধ্যে কী কী রয়েছে। চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা প্লে স্টোরে গিয়ে এখানে সার্চের ঘরে লিখব ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও লেখার পরে যে অ্যাপসটা আসবে সেটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে অ্যাপসটির মাধ্যমে কিন্তু আমরা পুরো ইউটিউব চ্যানেলটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। ওকে, আমরা এখন অ্যাপসটির মধ্যে প্রবেশ করব। বন্ধুরা, আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটা জিমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে অ্যাপসটির মধ্যে প্রবেশ করবেন, ঠিক আছে? ওকে, অ্যাপসটির মধ্যে প্রবেশ করার পর আপনারা প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে অ্যানালাইটিক্স দেখা যাচ্ছে। দেখুন, অ্যানালাইটিক্স দেখা যাচ্ছে এখানে আপনার চ্যানেলে লাস্ট 28 ডেজের মধ্যে আপনার চ্যানেলে কতগুলো ভিউ এসেছে। দেখুন এখানে ওয়াচ টাইম এসেছে আমার চ্যানেলে 634 ঘন্টা। ওকে, তারপর ভিউজ এসেছে কত 14.9K, 14,900 ভিউ এসেছে। তারপর সাবস্ক্রাইবার এসেছে কত, সাবস্ক্রাইবার এসেছে 275+। তারপর এস্টিমেটেড রেভিনিউ অর্থাৎ লাস্ট 28 ডেজে এই চ্যানেলটি ইনকাম করেছে $6.41। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানালিটিক্স সেকশনটা আমরা দেখলাম। এখন আমরা দেখব এখানে এই যে ভিউ মোর লেখা আছে এটার মধ্যে আমরা আরও ডিটেলস দেখতে চাই। ওকে, তো ভিউ মোরে আমি এখন ক্লিক করলাম। ভিউ মোরে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে 290 ভিউ এসেছে লাস্ট 48 আওয়ার্সে। 48 ঘন্টায় এই চ্যানেল থেকে 248 ঘন্টার মধ্যে 290টা ভিউ এসেছে। তারপরে এখানে একটা গ্রাফ দেখাচ্ছে, আপনি দেখতে পারবেন যে কখন ভিউটা ডাউন হয়েছে, কখন আপ ডাউন করেছে, সেটা গ্রাফের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তারপর এখানে রিয়েল টাইম ভিউজ দেখাচ্ছে। এখানে দেখুন 48 ঘন্টার মধ্যে কোন ভিডিওগুলোতে সবচেয়ে এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে তার মধ্যে সবচেয়ে বেশি ভিউ এসেছে কোন ভিডিওগুলো সেটা এখানে দেখাচ্ছে। জাস্ট আপনি এখানে টাচ করলে দেখতে পারবেন ক্রমান্বয়ে সবগুলো ভিডিও দেখাচ্ছে কোনগুলোতে সবচেয়ে বেশি ভিউ জেনারেট করতে সক্ষম হয়েছে। তারপর হচ্ছে লাস্ট 28 ডেজে এখানে দেখুন 14,866 ভিউ এসেছে। তারপর ওয়াচ টাইম এসেছে কত ঘন্টা, 634 ঘন্টা ওয়াচ টাইম। তারপর সাবস্ক্রাইবার এসেছে 275টা 28 দিনে। তারপর হচ্ছে এস্টিমেটেড রেভিনিউ, আমরা এটা দেখলাম। এখন আমরা ওভারভিউ যে অপশনটি রয়েছে আমরা এখন সেটা দেখেছি। এখন আমরা দ্বিতীয় যে অপশনটি রয়েছে রিচ, আমরা এখন রিচটা দেখব। রিচের মধ্যে টাচ করলাম। তারপর এখানে দেখুন ইমপ্রেশন, এই চ্যানেলের টোটাল ইমপ্রেশনটা এখানে দেখাচ্ছে। দেখুন 1,71,888 মানুষের কাছে ইউটিউব আমার এই ভিডিওটি পৌঁছে দিয়েছে। তার মধ্যে লাস্ট 28 ডেজে 6.6% মানুষ আমার ভিডিওটা ক্লিক করে দেখেছে। ইমপ্রেশন ক্লিক থ্রো রেট, তো এগুলো কিন্তু আমি ফিল্টার করে করে দেখতে পারবো ইন্ডিভিজুয়ালি। দেখুন আমি এখন ইমপ্রেশনের মধ্যে টাচ করলাম। টাচ করার পর এখানে গ্রাফের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন যে কোনো এক জায়গায় টাচ করলে, অথবা আপনি এখানে লাস্ট 28 ডেজ এখানে ফিল্টারে ক্লিক করে আপনি যদি এখানে লাস্ট 7 ডেজ সিলেক্ট করেন সেক্ষেত্রে লাস্ট 7 ডেজে 20,603 জনের কাছে ইউটিউব আমার ভিডিওগুলো পৌঁছে দিয়েছে, যতগুলো ভিডিও আছে। তারপর হচ্ছে আমি যদি লাইফ টাইম দিয়ে থাকি তাহলে লাইফ টাইম একটা চলে আসবে। দেখুন লাইফ টাইম হলো যে দেখুন এখানে পুরো টোটাল এটা দেখাচ্ছে ওরা, ঠিক আছে? তো ইমপ্রেশনটাও কিন্তু এখানে ফিল্টার করে বের করা সম্ভব। ওকে, তারপর হচ্ছে এখানে ট্রাফিক সোর্সের কাজটা কি বন্ধুরা? ট্রাফিক সোর্সের কাজটা হচ্ছে যে আপনার চ্যানেলের ভিডিওগুলোতে যে ভিউগুলো আসতেছে সেগুলো কোন কোন সোর্স থেকে আসতেছে
সেটা আপনি এখানে দেখতে পারবেন। ইউটিউব সার্চ থেকে আমার এই চ্যানেলের ভিডিওগুলো ইউটিউব সার্চ থেকে এসেছে টোটাল 58.7%, অনেক ভালো। ইউটিউব সার্চ থেকে যত বেশি আসবে তত মনে করবেন আপনার চ্যানেলটা ভালো অবস্থানে র্যাঙ্ক করতেছে। তো ইউটিউব চ্যানেল সার্চ থেকে আমার 58.7% এসেছে। তারপর ব্রাউজ পিকচার থেকে, অর্থাৎ স্ক্রল করে করে আমরা আমাদের ইউটিউবে ঢোকার পরে আমরা যে ভিডিওগুলো দেখতে পাই ব্রাউজ পিকচার আমাদের সামনে আসে, সেখান থেকে আমার ভিডিওগুলো দেখেছে আমার 11.9%। তারপর সাজেস্টেড ভিডিওস, অন্য ভিডিওর নিচে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ভিডিওগুলো সাজেস্ট করবে, অন্য ভিডিওর নিচে একই টপিক্সের অন্য ভিডিও থাকে অথবা অন্য ক্যাটাগরির ভিডিও থাকে সাজেস্টে, সেখান থেকে এসেছে 11.8%। তারপর আদার ইউটিউব ফিচার্স থেকে এসেছে 8.3%। ওকে, তাহলে আমরা এটা দেখলাম ট্রাফিক সোর্স টাইপ, এটা ইউটিউবের ভেতর থেকে এগুলো এসেছে। এখন ইউটিউবের বাইরে যেসব প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো থেকে কত পার্সেন্ট আমার এই চ্যানেলটা ভিউ এসেছে, এগুলো কিন্তু আপনারা একইভাবে ফিল্টার করে দেখতে পারবেন। ওকে, তাহলে আমি এখন দেখবো যে টপ এক্সটার্নাল সোর্স, অর্থাৎ ইউটিউবের বাইরে থেকে যেসব সোশ্যাল নেটওয়ার্কিং সাইট রয়েছে সেগুলো থেকে কত পার্সেন্ট ভিউ আমার চ্যানেলে জেনারেট করতে সক্ষম হয়েছে। তার মধ্যে ফেসবুক থেকে এসেছে 57%, সবচেয়ে বেশি এসেছে ফেসবুক থেকে। তারপর হোয়াটসঅ্যাপ থেকে এসেছে বন্ধুরা, দেখুন আপনি এভাবে বুঝতে পারবেন যে আপনার দর্শক কোথায় বেশি। হোয়াটসঅ্যাপ থেকে এসেছে 9.3%। তারপর গুগল সার্চ থেকে, দেখুন গুগল থেকেও কিন্তু আমার ভিডিওগুলো সার্চ করে মানুষ পেয়েছে, গুগলে সার্চ করে আমার ভিডিওগুলো পেয়েছে। কিভাবে পেয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে কিন্তু র্যাঙ্কিং নিয়ে অনেকগুলো ভিডিও আছে, সেগুলো যদি আপনারা পুরোটা দেখেন আপনারা বুঝতে পারবেন কীভাবে র্যাঙ্কিংটা হয়। তারপর ফেসবুক মেসেঞ্জার, অনেকে মেসেঞ্জারে আমার ভিডিওগুলো শেয়ার করেছে, সেখান থেকে 3.1% মানুষ দেখেছে। তারপর ফেসবুক মেসেঞ্জার লাইট, এখান থেকে আমার ভিডিওগুলো 2.1% মানুষ দেখেছে। ওকে, তারপর হচ্ছে টপ ইউটিউব সার্চ টার্মস, অর্থাৎ এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে এই ভিডিওগুলো মানুষ সবচেয়ে বেশি খুঁজে পেয়েছে কোন কিওয়ার্ডটা লিখে, সেটা এখানে দেখাচ্ছে লাস্ট 28 ডেজে। এখানে দেখুন ইভিএল অ্যাকোয়া মাস্টার কার্ড, এই কিওয়ার্ডটা দিয়ে আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিডিওগুলো খুঁজে পেয়েছে। তারপর ফেসবুক গ্রুপে মেম্বার বাড়ানোর উপায়, ফেসবুক পেজ থেকে আয় করার উপায়, ফেসবুক গ্রুপে মেম্বার বাড়ানোর উপায়, ফেসবুক পেজ নেম। আপনি যদি এই টপিক এখানে যে অপশানগুলো থাকবে এগুলো নিয়ে যদি ভিডিও তৈরি করেন আপনার চ্যানেলে 100% ভিউ আসবে। এগুলো হচ্ছে ভাইরাল কিওয়ার্ড আপনার চ্যানেলের জন্য। প্রত্যেকটা চ্যানেলে এরকম কয়েকটা কিওয়ার্ড থাকে, এই কিওয়ার্ডগুলোতে যদি আপনি সবসময় ভিডিও তৈরি করেন ঘুরিয়ে পেঁচিয়ে কাছাকাছি রেখে, এই কিওয়ার্ডটা যদি আপনার টাইটেলের মধ্যে থাকে তাহলে আপনার 100% নিশ্চিত থাকেন আপনার সাবস্ক্রাইবার আপনার ভিডিওটা দেখবে। ওকে, তারপর অপশনটা হচ্ছে যে টপ ভিডিওস সাজেস্টিং ইউর কন্টেন্ট। আপনার দেখুন কোন ভিডিওগুলো আপনার ভিডিওটাকে সবচেয়ে বেশি সাজেস্ট করেছে সেটা এখানে দেখাচ্ছে। সেটা অন্য কোনো ভিডিও হতে পারে অথবা আপনার চ্যানেলে কোনো ভিডিও আপনার আরেকটা ভিডিওকে সাজেস্ট করেছে, সেই হিসাবটা এখানে দেখাবে। এগুলো কিন্তু আপনি ফিল্টার করে লাস্ট 7 ডেজটা বের করতে পারবেন। দেখুন লাস্ট 7 ডেজে দেখুন আমি ইউটিউব থেকে প্রতিদিন কত টাকা ইনকাম করি, এই ভিডিওটা বেশি সাজেস্ট করেছে আমার অন্য ভিডিওগুলো। তো এই জিনিসটা কিন্তু আপনারা এই যে রিচ অপশনের মাধ্যমে আপনারা বের করতে পারবেন। তারপর অপশনটা আমি এখন দেখবো সেটা হচ্ছে যে এঙ্গেজমেন্টের মধ্যে কি আছে বন্ধুরা, আমরা এখন এটা দেখব। এঙ্গেজমেন্টের মধ্যে আছে দেখুন এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, অর্থাৎ আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সেগুলো লাস্ট 28 ডেজে অ্যাভারেজ মানুষ কতক্ষণ ধরে সময় দিয়ে দেখেছে। লাস্ট 28 ডেজে আমার ভিডিওটা দেখেছে কত, 2 মিনিট 33 সেকেন্ড। তারপর প্রিভিয়াস পিরিয়ডে দেখেছে কত, 2 মিনিট 37, গত মাসে দেখেছে 2 মিনিট 37 সেকেন্ড। অর্থাৎ অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু ড্রপ করেছে আমার চ্যানেলে। তো এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার চ্যানেলে কত মিনিটে ভিডিও তৈরি করা উচিত। এগুলো নিয়ে ইন্ডিভিজুয়ালি আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে, অবশ্যই আপনারা চ্যানেলে ভিজিট করে সবগুলো ভিডিও দেখবেন ইউটিউব রিলেটেড, অনেক উপকৃত হবেন। আমি কিন্তু অনেক গুরুত্ব সহকারে একদম সঠিক তথ্য দিয়ে ভিডিও তৈরি করি, অনেকটা কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা যদি দেখেন সার্থক হবে। ওকে, এঙ্গেজমেন্টটা আমি বুঝলাম। তারপর অপশনটা হচ্ছে যে অডিয়েন্স। বন্ধুরা অডিয়েন্সের মধ্যে কী আছে, আমি এখন অডিয়েন্সের মধ্যে টাচ করে সেটা দেখব। দেখুন অডিয়েন্সের মধ্যে এখানে দেখুন জেন্ডার, মেল কত পার্সেন্ট দেখেছে আমার চ্যানেলে, কিন্তু 88.4% মেল, অর্থাৎ পুরুষ মানুষ আমার চ্যানেলের ভিডিওগুলো বেশি দেখতেছে। আর ফিমেল মেয়েরা দেখেছে 11.6% ফিমেল দেখেছে। তারপর এখানে এইজ, কত বয়সের মানুষ আপনার ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখে, 18 থেকে 24 বছরের 60% মানুষ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে। তারপর 25 থেকে 34 বছরের মধ্যে দেখে 27%।
সুতরাং এই গ্রাফসটা বুঝতে পারবেন আপনি। তারপর হচ্ছে জিওগ্রাফিক্স টপ জিওগ্রাফিক্সের কাজটা হচ্ছে যে কোন কোন দেশ থেকে আপনার চ্যানেলের ভিডিওগুলো মানুষ দেখতেছে। তাহলে দেখুন বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো দেখতেছে সবচেয়ে বেশি 79.6%। তারপর ইন্ডিয়া থেকে দেখতেছে 4.7%। তারপর সৌদি আরব থেকে দেখতেছে আমার ভিডিওগুলো 1.5%। তারপর এখানে দেখুন মালয়েশিয়া থেকে দেখতেছে 1.2%। ইউনাইটেড আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত থেকে দেখতেছে, মিডল ইস্ট থেকে 0.2%। সুতরাং এই গ্রাফটা দেখেও বুঝতে পারবেন যে আপনার কোন শ্রেণীর দর্শক আপনার চ্যানেলে বেশি আছে। ওকে, তাহলে দেখুন ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার্স একদম নিচে যে অপশনটি নট সাবস্ক্রাইবড 87.8%, অর্থাৎ আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখছে কিন্তু সাবস্ক্রাইব করেনি, এরকম সংখ্যা হচ্ছে যে 87.8%। ইউটিউব অনেক মানুষের কাছে পৌঁছে দিয়েছে আপনার ভিডিওটা, কিন্তু তারা আপনার ভিডিওটা দেখেছে কিন্তু সাবস্ক্রাইব করেনি। সাবস্ক্রাইব করেছে 100-র মধ্যে 12.2%। ওকে, তার পরবর্তী অপশনটার নাম হচ্ছে যে রেভিনিউ। তো বন্ধুরা এখন আমরা দেখবো যে রেভিনিউ অপশনের মধ্যে কী কী আছে। রেভিনিউতে টাচ করলাম, এখানে দেখুন ইউর এস্টিমেটেড রেভিনিউ, এখানে টাচ করে আপনি আপনার ফিল্টার করে আপনি দেখতে পারবেন যে আপনার 7 দিনে কত ইনকাম হয়েছে, তারপর নির্দিষ্ট 48 আওয়ার্সের মধ্যে কত ইনকাম হয়েছে, লাইফ টাইম কত ইনকাম হয়েছে সেটা ফিল্টার করে দেখতে পারবেন। তারপর হচ্ছে আরপিএম আছে, দেখুন আরপিএম এখানে দেখাচ্ছে লাস্ট 28 ডেজ। তারপর হচ্ছে ট্রানজ্যাকশন আছে, তারপর হচ্ছে যে অ্যাড টাইপস আছে, দেখুন আপনার চ্যানেলে কোন ধরনের অ্যাডগুলো সবচেয়ে বেশি চলেছে। দেখুন এখানে স্কিপেবল ভিডিও অ্যাডস আমার চ্যানেল সবচেয়ে বেশি চলেছে 56.7%। তারপর বাম্পার অ্যাডস চলেছে 23%, ডিসপ্লে অ্যাডস চলেছে 17%, নন স্কিপেবল ভিডিও অ্যাডস 2%। ওকে, তারপর হচ্ছে টপ আর্নিং ভিডিওস, অর্থাৎ কোন ভিডিওটা থেকে আমার চ্যানেলে সবচেয়ে বেশি ইনকাম করেছে সেটা দেখাচ্ছে। রেজাল্ট টাচ করলে আমি এখন দেখতে পারবো। দেখুন $1 ইনকাম করেছে ইউটিউব ভিডিও বুস্ট বাংলা। এখানে ক্রমান্বয়ে সবগুলো ভিডিও লিস্ট দিয়ে দিয়েছে যেগুলো থেকে আপনারা বেশি ইনকাম করেছেন। তো আপনারা এটাও কিন্তু ফিল্টার করে দেখতে পারবেন যে কতদিন, ফিল্টার করে দেখতে পারবেন যে কোন কোন ভিডিওতে সবচেয়ে বেশি ইনকাম এসেছে। ওকে, তাহলে আমাদের এই অপশনটাও গেল, আমরা সবগুলো আপাতত বুঝতে পারলাম। এখন ব্যাক করলাম, ব্যাক করে আমি একটা ভিডিওতে টাচ করে আপনাদেরকে একটু দেখাবো যে ওই ভিডিওটার মধ্যে কোন কোন জিনিস আমাদেরকে দেখার আছে। তো বন্ধুরা দেখুন এই ভিডিওটা আপনারা দেখুন, এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন, এই যে দেখুন এই যে এই গ্রাফসটা ভিডিও পারফরমেন্স কিন্তু এখানে দেখাচ্ছে যে এখানে দেখুন 1 of 10, অর্থাৎ আপনার চ্যানেলের লাস্ট যে 10টা ভিডিও আপনি আপলোড করেছেন তার মধ্যে 1 নম্বর পজিশনে আছে এই ভিডিওটি, ঠিক আছে। যার কারণে এখানে দেখুন এই যে গ্রিন কালার, এখানে দেখুন এই যে দেখুন গ্রিন সিগন্যাল দিয়ে উপরের দিকে উঠানো আছে। যদি এটা খারাপ রেজাল্ট করতো সেক্ষেত্রে কিন্তু এটা ডাউন হয়ে যেত, নিচের দিকে থাকতো অপশনটা, অথবা যদি অ্যাভারেজ অবস্থায় থাকতো চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো যেভাবে চলতেছে সেক্ষেত্রে টিক মার্ক থাকতো। ওকে, আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাই যেগুলো ভিউ ডাউন হয়েছে, এরকম আরেকটা ভিডিও আপনাদেরকে আমি দেখাই। এই যে দেখুন এটা কিন্তু নিচের দিকে নামানো ভিউটা, এমনকি 10-এর মধ্যে 9 নম্বর অবস্থানে রয়েছে, তেমন একটা ভালো পজিশনে নেই। তারপর এখানে ওয়াচ টাইমটা কিন্তু টিক মার্ক দেওয়া আছে, অর্থাৎ অ্যাভারেজ, এটা আহামরি কিছু না, চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো যেভাবে ওয়াচ টাইম আসতেছে সেটার মধ্যে আছে, কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু এই ভিডিওটা অনেক ভালো এসেছে চ্যানেলের অ্যানালিটিক্সের তুলনায়। এই চ্যানেলে অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু 2.5 মিনিটের মধ্যে থাকে, ঠিক আছে, সেই তুলনায় কিন্তু এটা 4 মিনিট পর্যন্ত মানুষ দেখেছে, সুতরাং এটা উপরের দিকে আছে। তো এইখান থেকে কিন্তু অনেক কিছু বোঝার আছে, ঠিক আছে। তো আর সবগুলো তো একই রকম। তো আশা করি আপনারা এই জিনিসগুলো রিসার্চ করে আপনাদের চ্যানেলটা কীভাবে গ্রো করবেন সেটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এমনকি এখানে দেখুন কমেন্টগুলো কিন্তু আপনি খুব সহজে এখান থেকে রিপ্লাই দিতে পারবেন এখান থেকে, ঠিক আছে। তারপর এখানে দেখুন আপনারা যদি কমেন্টের এখানে ভিউ মোড়ে, নিচে ভিউ মোড়ে ক্লিক করেন কমেন্ট সেকশনে গিয়ে, তারপর এখানে উপরে দেখুন এখানে ফিল্টার একটা অপশন আছে, এই যে এই অপশনটা, এটার মধ্যে টাচ করলে আপনারা আপনাদের চ্যানেলে যেসব কমেন্ট স্প্যাম আছে সেগুলো আপনারা ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে। দেখুন অনেক সময় ভালো কমেন্টকেও তারা স্প্যাম হিসেবে ধরতেছে। তো আপনি যদি চান যে কমেন্টের মধ্যে আপনি চাইলে রিপোর্টও করতে পারেন, এই যে রিপোর্ট অপশন আছে, অথবা আপনি এই ইউজারকে এই চ্যানেল থেকে আপনি ব্যান করে দিতে পারবেন এই অপশানে ক্লিক করলে। আর যদি আপনি কমেন্টটি ডিলিট করে দিতে চান ডিলিট করে দিবেন। তো আমি এই কমেন্টটি এখন ডিলিট করে দিচ্ছি, অথচ এটা ভালো কমেন্ট, দেখেন ডিলিট করে দিলাম। তো প্রত্যেক মাসে একবার করে আপনারা স্প্যাম কমেন্টগুলো ডিলিট করে দেবেন। এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে ইন্ডিভিজুয়ালি, আরও ভালো ভালো ভিডিও আসতেছে সামনের দিকে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি, তানিম খান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।